দিল্লির গেরুয়া ঝড়ের আবির উঠছে বাংলার শহর থেকে বিভিন্ন জেলায়। দিল্লি জয়ের আবির কলকাতাতেও। সেন্ট্রাল অ্যাভিনিউ বিজেপির রাজ্য দফতরে আবিরে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা। ছিলেন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষ। দিল্লিতে বিদায় নিল আপ, পশ্চিমবঙ্গে বিদায় নেবে পাপ। মুরলীধর লেনে স্লোগান বিজেপি। সবর কা ফল মিঠা হতা হ্যায়। এবং ২৭ বছর পর দিল্লিতে পদ্ম ফুটেছে। ২৭ বছর অপেক্ষা করেছে তারা। আমাদের অতদিন অপেক্ষা করতে হবে না, আমাদের আর একটা বছর অপেক্ষা করতে হবে। এই যে দিল্লিতে বিদায় নিয়েছে আপ, এবার বিদায় নেবে পশ্চিমবঙ্গের পাপ। এখানে তৃণমূলের এই শোষণের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, দাঙ্গার রাজনীতি, মারপিটের রাজনীতি, হারমাদের রাজনীতি এবার শেষ। এখানে আর মানুষ ভুল করবে না। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতি করে যাচ্ছে তার বিরুদ্ধে যদি লড়াই করেছে সেটা ভারতীয় জনতা পার্টি। তাদের সাম্প্রদায়িক রাজনীতির অবসান ঘটেছে এবং বিকশিত ভারত গড়তে গেলে, দুর্নীতি মুক্ত ভারত গড়তে গেলে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প, সেটা সাধারণ মানুষ, দিল্লির মানুষও বুঝেছে, এর আগে মহারাষ্ট্রের মানুষ বুঝেছেন এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি বুঝতে শুরু করে দিয়েছে। আলিপুরদুয়ারে বিজেপির কর্মী সমর্থক ও মহিলা মোর্চার বিজয় উৎসবে মেতেছে। আবির খেলার পাশাপাশি মিষ্টি মুখে মাতেন তারা। আজকের বার্তা হচ্ছে হেরে গিয়েও জেতা যায়, এটা হচ্ছে একটা বড় বার্তা। তাই আগামীতে আমাদের ভয়ের কোনো কারণ নেই বা হতাশার কারণ নেই। আগামী ২৬-এ বিজেপি আসছে, সেটা সময়ের অপেক্ষা। দিল্লি জয়ে বাঁকুড়ায় মিষ্টিমুখ গেরুয়া শিবিরের। গেরুয়া আবির অকাল হোলির বিজেপির। আগামী দিন বিজেপি ছাড়া কোনো রাস্তা নেই। তাই হচ্ছে বিজেপি হচ্ছে উন্নয়নের একমাত্র হাতিয়ার। নরেন্দ্র দামোদর দাস মোদী সেটা বারংবার প্রমাণ করেছে। বিজেপির জয়। কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে আবির মিষ্টিমুখ করে আনন্দ মেতে উঠল বিজেপি কর্মী সমর্থকরা। তার মধ্যে দিল্লির জয়ের পরে কর্মীদের আরও মনোবল ফিরে এসছে। আগামী দিনে বাংলা বাকি। এখন দিল্লি হয়ে গেল, হরিয়ানা, মধ্যপ্রদেশ সব জায়গায় আছে। এখন শুধু বাংলা বাকি, আর ২৬-এ বাংলা হয়ে যাবে। দুর্গাপুরে বিজনের বিদ্যাসাগর অ্যাভিনিউয়ের বিজেপি প্রধান কার্যালয়ের সামনে বিজয় মিছিল। যুব মোর্চা জেলা নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিজয় মিছিলের আয়োজন। ২০২৬-এর ভোটে বিজেপি বাংলা দখল করবে আর মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ পালিয়ে যেতে হবে, হুঙ্কার বিজেপি। হুগলি সদর শহর চুচুড়ার ঘড়ির মোড়ে মোদির মুখোশ পরে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মাতল। সারা ভারতবর্ষ জানে, ভারতবর্ষ ছাড়িয়ে ও যে সকল শক্তিগুলো ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যায়, তারাও আজকে বুঝতে পেরেছে হেডকোয়ার্টার আজকে বিজেপি দখলে চলে এসছে। হাওড়া ফোর্শো রোড লাগোয়া রাস্তায় সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন বিজেপি কর্মী সমর্থকরা। আবির মেখে অকাল হোলিতে মেতেছে মালদহের গাজলের বিজেপি কর্মী সমর্থকরা। আগামী দিনে পশ্চিমবঙ্গ এই দুর্নীতিকারী সরকারকে জনগণ উচ্ছেদ করবে এবং আমাদের এখানটাতেও আগামী ২৬-এর যে ভোট রয়েছে সেখানে আমাদের বিজেপি নিশ্চিত এখানটাতে আমরা দখল করব। অন্যদিকে চাঁচল সদরের শিব মন্দির প্রাঙ্গণে লাড্ডু বিতরণ করে বিজয় উৎসব পালন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আজকের যে জয়ের উচ্ছ্বাস, আমরা সেখানে আজকে চাঁচল মণ্ডলের ২২৭ নম্বর বুথে আমরা উদযাপন করছি। এখানকার সাধারণ কর্মী এবং নেতৃত্ব এবং সাধারণ পথযাত্রী মানুষকে লাড্ডু বিতরণের মধ্যে দিয়ে আজকে আমাদের কর্মসূচি। মুর্শিদাবাদের বহরমপুরেও গেরুয়া আবির। এবং এর হাত ধরেই এরপরে বিহার এবং এরপরে চোর দুর্নীতিগ্রস্ত দেশদ্রোহী তৃণমূলকেও আমরা উৎখাত করতে চলেছি পশ্চিমবঙ্গে। জয়ের আনন্দ ভাটপাড়ায়। অর্জুন সিং এর বাড়ির সামনেও উড়ল গেরুয়া আবির। আর বেশি সময় নেই, দিল্লি গিয়েছে, বাংলাও যাওয়ার পথে আছে। যতই রেওড়ি বাটুন, যতই টাকা বাঁটুন, বাংলার মানুষও আপনি ১০ টাকা বাঁটছেন আর ১০ লাখ টাকা তুলে নিজের বাড়ি, নিজের পরিবারকে নিয়ে ব্যাংক ব্যালেন্স করছেন। গেরুয়া ঝড়ের দাপটে মিছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। গোটা শহর পরিক্রমা বিজেপি নিয়ে ২৫-এ দিল্লির থেকে আপকে বিদায় করেছে, ২৬-এ এই বাংলা থেকে তৃণমূল নামক পাপকে বিদায় করবে। দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী পালবাড়ি বাজারে বিজেপি কার্যালয় অফিসের সামনে বাজনা বাজিয়ে এবং মিষ্টি মুখ বিজেপি।
2026 সালে পশ্চিমবঙ্গে যে নির্লজ্জ মুখ্যমন্ত্রী তাকে আমরা তিহার জেলে পাঠাবো তার দুর্নীতির প্রতিবাদে, যেন সবাই শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে এবং প্রশাসন সঠিকভাবে কাজ করে। তার জন্য আমি এখান থেকে বার্তা দিতে চাই প্রশাসনকে। দক্ষিণ দিনাজপুরের জেলা বিজেপি কার্যালয় থেকে বালুরঘাট থানা মোড় পর্যন্ত শোভাযাত্রা করেন বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার সহ বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব এবং সাধারণ কর্মীরা। মোদিজি থাকতে ওনাকে কেউ হারাতে পারবে না। আজকে দিল্লির জনগণ কেজরিওয়ালের মুখে ঝামা ঘষে দিয়েছে। আজকে কেজরিওয়ালের পতন হয়েছে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন দক্ষিণ দিনাজপুরের মানুষ। গেরুয়া আবিরে অকাল হোলি হাওড়া উলুবেড়িয়ায়। ক্যালকাটা নিউজ।